প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুতের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। সাধারণত আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন যে 2150 পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন বিলিং সহকারে নেবে 690 জন, তারপরে দেখতে পারছেন মিটার রিডার কাম মেসেঞ্জার নেবে 1460 জন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, আবেদনটি করার জন্য যে সকল শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো কি রয়েছে, এবং আবেদনের পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে, সম্পূর্ণ কিছু এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু পল্লী বিদ্যুতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন। আর পল্লী বিদ্যুতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দেখতে পাচ্ছেন এখানে যে প্রকাশিত করেছে 15 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই সার্কুলারটি প্রকাশিত করেছে। আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। তাছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। এবং মেসেঞ্জার অপশন রয়েছে, আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনটি আর কি খোলা রয়েছে। তো আপনারা মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি আপনাদের প্রিয় আর কি নিয়োগ পল্লী বিদ্যুতের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে দিচ্ছি, অর্থাৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে দিচ্ছি। অর্থাৎ পল্লী বিদ্যুতের যে বিদ্যুতায়ন যে বোর্ড রয়েছে, মেন যে অফিস, সেই অফিসের সেই সার্কুলারগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, প্রবেশ, মানব সম্পদ পরিদপ্তর, সদর দপ্তর ভবন, নিকুঞ্জ 2, খিলগেট, ঢাকা 1229। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তিতে যে কথাগুলো বলা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কথাগুলো হচ্ছে, তারিখ 14 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্ন বর্ণিত শূন্য পদে লোকবল নিয়োগের প্যানেল প্রদানের তৈরি নিমিত্তে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হইতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন শর্ত সাপেক্ষে BREBHR.টেলটক.com ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যে বিলিং সহকারী অন প্রবেশকালে মহিলাদের জন্য সংরক্ষিত। দেখতে পাচ্ছেন এখানে চাকরির ধরন দেখতে পাচ্ছেন স্থায়ী, অর্থাৎ এটাতে স্থায়ী চাকরি হবে। আর লোক সংখ্যা নেবে 690 জন। আর এটার জন্য দেখতে পাচ্ছেন বয়সীমা 2/6/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি বা সমান পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে 3 পয়েন্ট থাকতে হবে এবং গণিত বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। কম্পিউটারে দাপ্তরিক জ্ঞান সম্পর্কে আর কি আপনাদেরকে থাকতে হবে, পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে 10 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি, কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে। তারপরে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে আরও যে শর্তগুলো রয়েছে, অর্থাৎ প্রবেশ বেতন কাঠামো 2016 সাল অনুযায়ী যে শর্তাবলী রয়েছে, এই শর্তাবলী অনুযায়ী অবশ্যই আর কি আবেদনটা করতে হবে। দেখতে পাচ্ছেন অন প্রবেশকালে নির্ধারিত বেতন কাঠামো 18,300 টাকা। এছাড়াও তৎসহ বিধি অনুযায়ী অন্য অন্য ভাতাদি রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে ভাতা সহ আরও যে অন প্রবেশকাল মেয়াদের সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক। তো দেখতে পাচ্ছেন এখানে বেতন কাঠামোর 2016 সাল অনুযায়ী 19,220 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে বড় পদ রয়েছে, অর্থাৎ মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক। তো এখানে দেখতে পাচ্ছেন চুক্তিভিত্তিক যে রয়েছে এটা হচ্ছে 1460 জন নেবে, অর্থাৎ 1460 জন নেবে, অর্থাৎ সর্বোচ্চ বড় নিয়োগ বিজ্ঞপ্তি এটা পল্লী বিদ্যুতের। তো দেখতে পাচ্ছেন 2/6/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। আর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর অবশ্যই প্রার্থীকে এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং সুন্দর সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে এবং গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণ মানসিকতা থাকতে হবে। প্রবেশ এর লক্ষ্য ও কর্মসূচি
গ্রাহককে অব্যাহতি করতে হবে। বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসাবে 10,000 টাকা প্রদান করতে হবে, অর্থাৎ সামর্থ্য থাকতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন বেতন কাঠামো 16 সাল অনুযায়ী 14,700 টাকা আয় ছাড়াও চুক্তি নিয়ম অনুযায়ী ভাতাদি প্রাপ্য হবেন। সাধারণত 14,700 টাকার আপনার মূল বেতন হবে। আর সাধারণত পল্লী বিদ্যুতের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, তো এগুলো দিয়ে আপনার এটাতে আর কি 22,000 23,000 টাকার মধ্যে আর কি 25,000-এর মতো এরকম আর কি স্যালারি পাবেন এই পদের ক্ষেত্রে। তো এখন হচ্ছে এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, সেই বিষয়গুলো এখন আপনাদেরকে আলোচনা করব। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন, কারণ আপনার জন্য এই চাকরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলাই হয় সাধারণত বেতন কাঠামোগুলো অনেক বেশি হয়। সাধারণত অভিজ্ঞতা সম্পন্ন হয়ে গেলে পরবর্তীতে বেতন আরও বাড়ে। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 20/5/2025 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10টা থেকে আবেদন শুরু। আর অনলাইন আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে পদীয় পরীক্ষার ফি দেখতে পাচ্ছেন 1 নং ক্রমিক নং পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা সহ 112 টাকা আর কি প্রদান করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে 112 টাকা এবং ক্রমিক 2 এর জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা সহ 56 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে অবশ্যই SMS করতে হবে। আর এই টাকাটি অবশ্যই আপনাদেরকে প্রদান করতে হবে 72 ঘন্টার মধ্যে। আরও যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে পাচ্ছেন উল্লেখিত পদে অর্থাৎ 1 নং উল্লেখিত পদের ক্ষেত্রে বিলিং সহকারী প্রবেশের প্রার্থীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা, সন্তান, ক্ষুদ্র নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের কোঠার ক্ষেত্রে আর কি আবেদনের করতে চাইলে অনলাইনে ফর্মে নির্ধারিত ঘর পূরণ করতে হবে। অর্থাৎ যারা কোঠার প্রার্থী রয়েছেন সেই কোঠার যে ঘরটা রয়েছে সেটা পূরণ করতে হবে। ক্রমিক 1 নং এর ক্ষেত্রে বিলিং সহকারী অর্থাৎ হচ্ছে প্রবেশের পদে নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুযায়ী কোঠা পদ্ধতি ও নীতিমালা অনুযায়ী অনুসরণ করা হবে। অর্থাৎ যে সকল কোঠা পদ্ধতি সিস্টেম চালু হয়েছে সেগুলো তারা অনুসরণ করবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় সেই অনুমতিপত্রটি প্রদান করতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন প্রার্থীকে লিখিত এবং পরীক্ষার জন্য আর কি লিখিত অর্থাৎ MCQ ও রচনামূলক প্রশ্ন পরীক্ষা হবে। আর এটা হচ্ছে 1 নং উল্লেখিত পদের জন্য কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করতে হবে। অর্থাৎ কম্পিউটার ব্যবহারিক যে পরীক্ষাটা সাধারণত যে টাইপিংয়ের গতিটা দেখবে, অর্থাৎ আপনার যে কম্পিউটারের যে টাইপিংয়ের গতিটা কেমন আছে, যদি গতিটা ভালো হয়ে থাকে তাহলে আপনি সেটাতে উইন হতে পারবেন। আর লিখিত পরীক্ষার পর আর কি হবে হচ্ছে ব্যবহারিক পরীক্ষার জন্য আর কি আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। অর্থাৎ লিখিত পরীক্ষায় যদি আপনি না পারেন তাহলে আর কি আপনি হচ্ছে ব্যবহারিক পরীক্ষা আপনি আর কি দিতে পারবেন না। তো অনলাইন আবেদনপত্র আর কি পূরণের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে যেগুলোতে লাল তারকাযুক্ত রয়েছে সেগুলো অবশ্যই ফিল্ডগুলো পূরণ করতে হবে। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। আর অনলাইন আবেদনপত্রের যে ইউজার আইডি দেওয়া থাকবে, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করলেন, পূরণ করার পর যে অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে আর কি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে যে প্রথম পদের জন্য 112 টাকা আর দ্বিতীয় পদের জন্য 56 টাকা, আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে যে 56 টাকা নির্ধারণ করছে সেই টাকাটি প্রদান করবেন। আর এটার জন্য আপনারা পরীক্ষার সময়সূচিগুলো জানবেন, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন কপিতে যে নাম্বারটি উল্লেখ করবেন সেই নাম্বারে আর কি আপনাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে আর কি পরীক্ষাটা কবে হবে। আর অবশ্যই আবেদনের শুরুর সময় হচ্ছে 20/5/2025 সকাল 10টা আর সর্বশেষ সময় 2/6/2025 বিকেল 5টা। অবশ্যই আপনারা 72 ঘন্টার মধ্যে টাকাটি জমা দিয়ে দেবেন আবেদন করার পর থেকে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। সাধারণত পরীক্ষার যে কেন্দ্রটা আর কি আপনার প্রবেশপত্রে লেখা থাকবে, অর্থাৎ আপনি 7 দিন আগে আপনি জানতে পারবেন আর কি আপনার পরীক্ষাটা কোথায় হবে। আর প্রবেশপত্র প্রকাশিত হলে আমরা অবশ্যই জানিয়ে দেবো। সেহেতু অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে